প্লেয়ার পলিশড হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু ইন্ডিয়াতে অনেক আগে থেকেই আছে এবং রয়েছে, সেটা আমরা অফেয়ারে অনেক ডিসকাশন করেছিলাম এবং করছিলাম। সেই ক্ষেত্রে আসলে ইন্ডিয়ার ব্যাটারদের জন্য যে রিহ্যাব করার যে সেন্টারটা রয়েছে সেখানে কিন্তু আসলে অনেক প্লেয়াররা নিজেদের রিহ্যাব করে পুনরায় এক্স্যাক্টলি, সো তারা সেখান থেকে এবং রিহ্যাবটা পূরণ করে আসলে চোট কাটিয়ে তারা আবার মাঠে ফিরে। সেক্ষেত্রে একটা সুখবর রয়েছে আসলে ইন্ডিয়ার ব্যাটার শুভমান গিলের জন্য, টি-20 দলে তিনি আবারও ফিরছেন। আমরা যদি একটু তার প্রসেসটা দেখাতে চাই যে আসলে তিনি কি প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছিলেন, শুরুতে যদি আমরা দেখি, এবং তিনি চোটের কারণে যেই ইডেনে পাওয়া যে চোটটা তিনি ছিল, এই চোটের কারণে তিনি আসলে খেলা ছাড়তে আসলে বাধ্য হয়েছিলেন তিনি, এবং তারপরেই দেখো ওয়ানডে সিরিজ থেকে তিনি বাদ হয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজটা খেলেছিল সেখান থেকে বাদ হয়ে যান। তারপর যে কথাটা বলছিলাম, রিহ্যাব অ্যান্ড প্রত্যাবর্তন যে তিনি করেছেন, বেঙ্গালুরুতে সফলভাবে তিনি রিহ্যাবটা করেছেন। বিশেষজ্ঞ যে চিকিৎসকরা আছে তৈরি করা যে রুটিন অক্ষরে অক্ষরে তিনি মেনে চলেছেন, এবং তারপর তিনি কামব্যাক করেছেন। চিকিৎসক এবং বিসিসিআইয়ের ছাড়পত্র পাওয়ার পরেই তিনি কিন্তু ওই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে একদম প্রস্তুত হয়ে গেছেন। টি-20 ফরম্যাটে তিনি থাকছেন। এটা কিন্তু খুবই একটা গুড নিউজ ভারতের জন্য। তোমার কি মনে হয়? ডেফিনেটলি সেন্টার অফ এক্সিলেন্সের কথা যেটা বলা হচ্ছে, যে সেন্টার অফ এক্সিলেন্সের রিহ্যাব করা শুধুমাত্র না, একটা প্লেয়ারের যদি আমি এরকম একটা মেশিন দেখেছি সেন্টার অফ এক্সিলেন্সে, যে কোনো একজন প্লেয়ারের রাতের বেলা হয়তো বা ঘুম হয় নাই বা রাতের বেলা হয়তো বা ঘুম হচ্ছে না, ওকে ঘুম পাড়ানোর জন্য, পরের দিনে ম্যাচে ফিট করার জন্য একটা মেশিনের ভেতর রেখে আসলে ঘুম পাড়ানো হয়, যাতে ওর ঘুমটা পরিপূর্ণভাবে হয়। সো স্পোর্টস সায়েন্সটা কত বেশি এগিয়ে গেছে, স্পোর্টস সায়েন্স রিহ্যাবের কথা আমরা যাই বলি না কেন, এটা একটা অনেক বড় এক্সাম্পলের জায়গা, যে শুভমান গিলের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা আমরা তেমনই দেখেছি।